ফয়সাল আহমেদ ফাহিম আজকে রোনান সুলিভানের সাথে যেটা করেছে সেটা নিতান্তই লজ্জাজনক। বাংলাদেশ ফুটবল পাড়া এবং সোশ্যাল মিডিয়া যেটা নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড কিংবা তোলফাড় হয়েছে সেটাই বিশ্লেষণ করে আজকে দেখাবো। বাংলাদেশি ফুটবল সমর্থকদের বেশিরভাগ জনই বলছেন ফয়সাল সিন্ডিকেট করছে রোনান সুলিভানদের সাথে। তবে সে সিন্ডিকেটের অংশ কিনা সেটা আমি জানি না, তবে নিশ্চিতভাবে আজ তিনি রোনানের সাথে যেটা করেছে সেটা লজ্জাজনক এবং তার এতটুকু কমন সেন্স থাকা দরকার যে বিদেশ থেকে এত উঁচু টায়ারে খেলা একজন ফুটবলার আসলে তাকে কিভাবে সম্মান করতে হয়। এখানেই দেখুন, কেউ একজন তাকে জিজ্ঞেস করছে তুই ফ্রি কিক নিচ্ছি না কেন, সেখানে ফয়সাল বলতেছে আমি নিতে চাচ্ছি, এই লোকটা আমাকে নিতে দিচ্ছে না, মানে রোনানকে ইঙ্গিত করছে যে ও নিজেই নিচ্ছে। দেখুন, এখানে রোনান থাকা বিদায় ফয়সাল সুবিধা নিতে পারেনি, অন্য কেউ হলে ঠিকই তিনি সুবিধা নিতেন এবং তিনি ফ্রি কিকটা নিতেন। একসাথে এক ফ্রি কিকে তিনি 3টা গোল করতেন। এখানে একদম নিশ্চিত বোঝা যাচ্ছে তিনি কতটা বিরক্ত হয়েছেন রোনান ফ্রি কিক নেওয়াতে এবং সেরা গোলটা করাতে। বয়স কারচুপি করে খেলা ফয়সাল হয়তো আরো 10 বছর ফুটবল খেললেও এরকম একটা কার্ভ শটে গোল দিতে পারবেন না, আর সে রোনান সুলিভান ফ্রি কিক নেওয়াতে বিরক্ত হচ্ছে। আপনি একবার চিন্তা করুন, রোনান ছাড়া অন্য কেউ নর্মাল কোনো ফুটবলার আসলে তাহলে কি হতো, বা তাদের সাথে কিভাবে আচরণ করেন ফয়সালরা। এছাড়াও আজকের ম্যাচে বারবারই দেখা যাচ্ছিল রোনানকে দেশি ফুটবলাররা বল দিচ্ছেন না এবং ইব্রাহিমকেও নামানো হয়নি পুরো ম্যাচ জুড়ে। ডেকল্যান্ডকে তো পুরো ম্যাচ বসিয়ে রাখা হয়েছে বেঞ্চে। ফয়সালরা হয়তো জানেন না এগুলো করে কখনোই বড় ফুটবলার হওয়া যায় না, সেলফিশ ফুটবল খেলে কখনোই তারকা হওয়া যায় না। লজ্জা এবং ধিক্কার জানায় ফয়সালের প্রতি এবং পরের বার থেকে নিজেকে শুধরে নেওয়ার অনুরোধ রইল তার কাছে।